আসসালামু আলাইকুম। সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে প্রতিপক্ষ বা শত্রুকে পর্যদস্ত করার নীতি অনুসরণ করছে চীন। এজন্য দেশটি এখন নির্ভর করছে অর্থনৈতিক, কূটনৈতিক ও প্রযুক্তিগত প্রভাব বিস্তারের ওপর। এসব পন্থাকেই এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সামরিক বাহিনীর সাবেক জেনারেল, কৌশলবিদ, দার্শনিক ও লেখক সান জুর দেখানো এই কৌশল অবলম্বন করে বিশ্বে চীনের আধিপত্য প্রতিষ্ঠা করতে চান। এজন্য তিনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর মতো উদ্যোগ, অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং সাইবার হামলার মাধ্যমে বিশ্বের ভূ রাজনীতিকে নিজের মতো করে গড়ে তুলতে চাইছে। এই পন্থাতেই যুক্তরাষ্ট্র বা ভারতের সাথে যুদ্ধে না জড়িয়েই বিজয়ী হওয়ার পথে হাঁটছে চীন। তবে শি জিনপিং এর এই কৌশল ক্রমেই প্রতিরোধের মুখে পড়ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পাল্টা পদক্ষেপ গ্রহণ করে চীনকে মোকাবেলা করার চেষ্টা করছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। চীনের এই কৌশল কেবল তার প্রতিপক্ষ শক্তির পাল্টা পদক্ষেপেই বাধাগ্রস্ত হচ্ছে না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মন্থর হয়ে যাওয়া এবং জন্মহার ও জনসংখ্যা কমে যাওয়া সহ অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জও সামনে এসে হাজির হচ্ছে। এর ফলে প্রশ্ন উঠেছে যে চীনের এই কৌশল আদৌ টেকসই হবে কিনা। ইন্দো প্যাসিফিক ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বের শক্তির ভারসাম্য পরিবর্তনের ধারা অব্যাহত থাকায় এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কারোর সাথে সংঘাতে না জড়িয়ে চীন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে কিনা। সান জু শক্তি প্রয়োগ না করে কৌশল, প্রতারণা ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করার উপর বেশি জোর দিয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিং সান জুর এই ধারণাকে গ্রহণ করে সরাসরি সংঘাতে না গিয়ে অর্থনৈতিক নির্ভরতার নীতি প্রয়োগ ও রাজনৈতিক কৌশল কাজে লাগিয়ে বিশ্বে চীনের প্রভাব বাড়ানোর নীতি অনুসরণ করছেন। শি জিনপিংয়ের পূর্বসূরিরা কেবল সতর্কতার সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি অর্জনের মাধ্যমে চীনকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তুলে ধরার উপর অগ্রাধিকার দিয়েছিলেন। কিন্তু শি পূর্বসূরিদের এই নীতি থেকে সরে এসে বিশ্বে চীনের আধিপত্য নিশ্চিত করার জন্য অধিকতর আগ্রাসী অবস্থান গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সংঘাতে যাওয়া হবে নিশ্চিতভাবেই অত্যন্ত ব্যয়বহুল একটি পদক্ষেপ। যুদ্ধে জড়িয়ে পড়লে চীনের উত্থানের প্রধান দুটি পিলার, বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সঙ্গত কারণেই চীন এই পথে না গিয়ে প্রতিদ্বন্দ্বীদেরকে দুর্বল করার জন্য এবং একই সাথে নিজেকে একটি শান্তিবাদী বিশ্বশক্তি হিসেবে তুলে ধরতে বিকল্প পথ বেছে নিয়েছে। খুব হিসাব নিকাশ করে বেছে নেওয়া এই দৃষ্টিভঙ্গি চীনকে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে তার ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিচ্ছে। আর চীনের এই কৌশলের বড় একটি হাতিয়ার হচ্ছে তার BRI প্রকল্প। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে BRI এর মাধ্যমে বৃহৎ অবকাঠামো নির্মাণ প্রকল্পে মোটা অঙ্কের ঋণ দিয়ে এসব দেশকে চীনের উপর নির্ভরশীল করে ফেলা হচ্ছে। কিন্তু এসব প্রকল্পকে চীন দুই দেশের জন্যই উপকারী হিসেবে উপস্থাপন করে থাকে। কিন্তু এক পর্যায়ে চীনের এই ঋণ সংশ্লিষ্ট দেশটির জন্য বড় ধরনের অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায়। এর একটি বড় উদাহরণ হিসেবে আফ্রিকার দেশ কেনিয়ার স্ট্যান্ডার্ড গগ রেলওয়ে SGR প্রকল্পের কথাই বলা যায়। নাইরোবি ও মোম্বাসার মধ্যে রেল স্থাপনের জন্য গৃহীত এই প্রকল্প আফ্রিকার আরেক দেশ উগান্ডা পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনাও নেওয়া হয়। কিন্তু কাজের মন্থর গতি, ট্রেনের স্বল্প ব্যবহার ইত্যাদি এই প্রকল্পের অর্থনৈতিক স্থায়িত্ব নিয়েও উদ্বেগের সৃষ্টি করে। ফলে চীনের এই ঋণ কেনিয়ার জন্য বড় মাপের বোঝায় পরিণত হয়ে উঠেছে। চীনের এই ঋণ কূটনীতি বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরিতে সহায়তা করছে। এখনও অনেক দেশ তাদের বড় প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ গ্রহণ করছে। এসব প্রকল্পের মাধ্যমে চীন একদিকে তার ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্য হাসিল করছে, অন্যদিকে ঋণ গ্রহীতা দেশগুলোকে চীনের স্বার্থের অনুকূলে থাকতে বাধ্য হচ্ছে। আবার যেসব দেশ চীনের নীতিকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বেইজিং। কোভিড-19 উৎপত্তিস্থল কোথায়, অস্ট্রেলিয়া তা অনুসন্ধানের আহ্বান জানানোর পর চীন অস্ট্রেলিয়া থেকে মদ, কয়লা ও বার্লি আমদানির ওপর বড় ধরনের শুল্ক আরোপ করে। দক্ষিণ কোরিয়া থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করার পর দেশটির সাথে বাণিজ্য ও পর্যটন খাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে চীন।
চীনের এসব কৌশল বা হাতিয়ার যে শতভাগ কার্যকরী বা ফলপ্রসূ হয়েছে তা নিশ্চিত করে বলা যাবে না। চীন শুল্ক আরোপ করার পর অস্ট্রেলিয়া তার ওই পণ্যগুলো বিশ্বের অন্যান্য বাজারে রপ্তানি করতে সক্ষম হয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে। এছাড়া অন্যান্য দেশও চীনের উপর নির্ভরতা কমাতে তাদের বাণিজ্যিক অংশীদারিত্বকে বহুমুখী করে তুলেছে। অর্থনৈতিক চাপ প্রয়োগের চীনা নীতি অতীতে কাজ করলেও এর কার্যকারিতা এখন যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, কারণ অনেক দেশই এখন চীনের চাপ প্রয়োগের কৌশলকে প্রতিহত করছে পাল্টা চাপ সৃষ্টির মাধ্যমে। প্রযুক্তি খাতে বিশেষ করে 5G, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার নিরাপত্তা খাতে নিজের আধিপত্যকে সম্প্রসারণের জন্য আগ্রাসী নীতি অনুসরণ করছে চীন। 5Gতে হুয়াওয়ের বৈশ্বিক আধিপত্য ডিজিটাল অবকাঠামো খাতে চীনকে বিশেষ সুবিধা এনে দিয়েছে বলা যায়, কিন্তু একই সাথে এই প্রযুক্তির ডাটার নিরাপত্তা ও গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। ফলে হুয়াওয়ের 5G প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে পশ্চিমা বিশ্বের অনেক দেশেই। চীন তার কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেছে সাইবার যুদ্ধকে। এই যুদ্ধের অংশ হিসেবে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে সাইবার হামলা ও ভুয়া তথ্য প্রচার শুরু করেছে। বিশেষ করে তাইওয়ানের বিরুদ্ধে এগুলো বেশি করা হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে শত্রুপক্ষের সাথে সরাসরি সংঘাতে না গিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা এবং নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করা। বর্তমানে বৈশ্বিক সংঘাতে ক্রমবর্ধমানভাবে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠছে প্রযুক্তি। ফলে প্রযুক্তি খাতে ব্যাপকভাবে অগ্রসরমান চীন এই হাতিয়ারকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে সফলভাবে ব্যবহার করে নিজের অনেক উদ্দেশ্যই সফল করতে সক্ষম হচ্ছে। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের কর্মকর্তাদেরকে বসাতে সক্ষম হয়েছে চীন। এসব কর্মকর্তার মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালাগুলোকে প্রভাবিত করে নিজের স্বার্থ হাসিলে তৎপর হয়েছে দেশটি। ফলে এসব নীতিমালায় নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে চীন। এর মাধ্যমে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করেই কোণঠাসা করতে পারছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাইওয়ানকে বিচ্ছিন্ন করে রাখায় যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে চীন। কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে বেশ কয়েকটি দেশকে তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করাতে সক্ষম হয়েছে বেইজিং। অন্যদিকে তাইওয়ান প্রণালীতে সামরিক শক্তির প্রদর্শনীও অব্যাহত রেখেছে বছরের পর বছর ধরে। একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে শক্তির প্রদর্শনী ও মনস্তাত্ত্বিক যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের উপস্থিতি ও অবস্থানকে ক্রমেই দুর্বল করে দিচ্ছে। চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্প্রসারণবাদী নীতিকে প্রথম দিকে খুব একটা গুরুত্বের সাথে নেয়নি যুক্তরাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চায়নার এই প্রভাব খর্ব করতে সর্বশক্তি নিয়োগ করছে যুক্তরাষ্ট্র। চীনা পণ্যের আমদানিতে ব্যাপক শুল্ক আরোপের পাশাপাশি দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোর উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব হ্রাস করতে মিত্রদের নিয়ে কোয়াড ও অকাসের মতো সামরিক ও নিরাপত্তা জোটও গঠন করেছে যুক্তরাষ্ট্র। ফলে চীন নানামুখী চাপের মধ্যে পড়তে শুরু করেছে। দেশটির সামরিক সংঘাতে না জড়িয়ে তার শত্রুদের কোণঠাসা করে রাখার যে নীতি অনুসরণ করে আসছে তা এখন শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে তার সামরিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি তাইওয়ানকে সমরাস্ত্র দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্য আমদানিতে উচ্চমাত্রার শুল্ক আরোপ করার ঘোষণা দিয়ে দেশটির সাথে বাণিজ্য যুদ্ধ শুরুর প্রস্তুতিও নিচ্ছেন। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দিক থেকে নানামুখী চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চীনকে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।